গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু তো রোজ যেগুলো কাজ করে সেগুলো করে এই যে বাইরে মানে বাসি বিছনা যত জিনিস আছে সেগুলো রোদ্রে দিয়ে দিলাম, যেহেতু শীতের দিন এগুলো তো রোদ্রে দিতে লাগবে। তারপর এদিকে চাটা খেয়ে নিয়েছিলাম, তো সেগুলো এদিক দিয়ে আবার দিয়া দিকে খেলছিল, আর এদিকে আবার মাছটা নিয়ে নিয়েছিলাম। তো মাছটা আমি কেটে নিব। তো প্রায় 1 কেজির মতন মাছ নিয়েছে, কাতল মাছ। তো সেগুলোকে আর কি বার করছি আমি। তো যাই এখানে এই যে মাছটা, তো এই মাছটাকে কাটবো আমি। তো ঝটপট করে কেটে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো আমি কেটে নিয়ে চলে আসছি, আর এই যে কেটে তারপর এখানে ইয়ে করলাম, এখন ঢাকা দিয়ে রেখে দিব কত সময়ের জন্য। তারপর এদিকে ফুলকপি নিয়েছি, তো সেগুলো আমি কাটবো। তো এই জন্য এগুলো আর কি রেখে দিলাম এখানে আবার। তো এই যে সব কিছু ঝুড়িতে রেখে দিব, তারপর আমি রান্না করতে চলে গেলাম। তো ঝটপট করে মাছগুলোকে আগে ভাজি করে নেব। তো এগুলো ভালো করে থালের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে হলুদ লবণগুলো মাখাতে লাগবে। তো ঝটপট করে হলুদ লবণ মাখিয়ে, আর এদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই প্রায় গরম হয়ে গিয়েছে। তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর এই যে তেলটা গরম হওয়ার পর আর এই যে মাছগুলো এক এক করে ছেড়ে নিচ্ছি, যেহেতু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজলেই স্বাদ লাগে। তো প্রায় আমার মাছগুলো ভাজি মোটামুটি হয়ে গেছে। এক সাইড ভাজা হওয়ার পর এই যে এখন নিচের সাইডগুলো উল্টে দিব, যাতে ঝটপট করে ভাজিটা হয়ে যায়। তো যাই হোক, এরকমভাবে দিচ্ছি। তো এইভাবে হঠাৎ মানে এই জায়গাটা ভেঙে গিয়েছে, কারণ এই জায়গাটা এটা একটু টানছে, কুমার একটা লোক একটা জোড়া লেগে গেছে। তো যাই হোক, এখানে মাছগুলো মোটামুটি ইয়ে করে দিলাম। তো আমার উল্টে পাল্টে দেওয়া শেষ, আর মোটামুটি মাছ ভাজি আমার কমপ্লিটই হয়ে গেছে এটি। তো সবগুলো মাছ ভাজি করে নিচ্ছি। তো এখানে মাছ ভাজি করার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। তো মাছের মাথাটা আর কি আমি আগে সাঁতলাচ্ছিলাম না। তো এদিকে আমি কিন্তু ফুলকপি আলুটাও কেটে নিয়েছি, আর এদিকে আলু কাটছিলাম। ওই যে মাছের মাথা নিয়েছে, সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে আমি মানে জাস্ট মাছের মাথার গন্ধটা সারালাম আর কি। অন্য রকমেরও রান্না যায়, এরকমও রান্না করলাম আমার মতন আমি। তারপর এই যে মাছের মানে পেঁয়াজ আর মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম আলু আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। তো এখানে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম, মানে পেস্টকে এখানে আমি ছেঁচে নিয়েছি, আমার পেস্ট মেশিন তো নেই। তো যাই হোক, এখানে তারপরে হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে এখানে কষাচ্ছি। কষানোর পরে প্রায় হয়ে গেছে, মিডিলে প্রায় আমি ভিডিও করতে পারছিলাম না। তারপর আমি চলে গেলাম আবার রান্না করতে, যেহেতু আমি ফুলকপি তরকারি রান্না করব। তো তাই আর কি কড়াইতে তেল দিয়ে হলুদ মরিচ লবণ জিরা এগুলো দিয়ে তারপরে ফুলকপি সিদ্ধ করছিলাম, যেই সিদ্ধ করা ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালো করে তরকারি মোটামুটি বসিয়ে দিয়েছি, আর এই যে ঢাকা দিয়ে 2 মিনিটের মধ্যে রেখে দিয়েছি। তারপর ঢাকাটা সরিয়ে দেখলাম মোটামুটি হয়ে গিয়েছে। তারপর এখন ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা একটু কম লাগলো, ভাবলাম আরটু দিতে লাগবে। তারপর দিয়ে দিলাম, দিয়ে এইখানে মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আর 5 মিনিটের মতো রাখলে হয়ে যাবে। তারপর দেখি কি তরকারিটা হয়ে গিয়েছে 5 মিনিট পর। তারপর ধনেপাতা গরম মশলা দিব, ধনেপাতা দিয়ে একটু লাড়াচাড়া করে তারপরে গরম মশলা দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম। এই যে গরম মশলা দিলাম, দিয়ে মোটামুটি আর 1 মিনিটের মতো লাড়াচাড়া করে নামিয়ে নিব। তরকারিটা এরকমভাবেই আমি রান্না করলাম। তো যাই হোক, আমার